এই দেখেন রাবার বাগানে কিভাবে আর কি রাবার গাছ থেকে রাবার সংরক্ষণ করা হয়। এই যে প্রথমে আঠাগুলা এই যে ছোট ছোট বাটি পাইতে রাখা হয়, এই বাটিতে আর কি এই যে টুক 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 করে আইসা বাইয়া পরে এখন ঘন জঙ্গলে চলে আসছে। হ্যাঁ, আমার মোটামুটি একটা অ্যামাজন জঙ্গল ফিল হইতাছে, মানে এর পিছনে খালি জঙ্গল আর জঙ্গল। এই যে এই ভাই ব্রাদার গাছে উঠবো, গাছে না, এই যে ওর মাথায় উঠার চেষ্টা করতেছে। এই যে ওই জায়গায় কয়েকটা বয়ে চয়ে রয়েছে, এই যে জায়গায় কতগুলো আছে। ঠিক আছে, যদিও এটা গুইনা দেখতে পারবো না, অনেক খোলা, লাইক 201টা বলছে, ওনারা তো আর মিথ্যা বলবো না, ওটা অনেক সুন্দর লাগতেছে। আমি আগের বার যখন মধুপুর দিয়ে জামালপুর গেছি তখন আমি আপনাদেরকে বলছিলাম যে আমার মধুপুরের আনারস খাওয়ার খুব ইচ্ছা ছিল। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও অফ মাই ডেইলি ব্লগ। আশা সবাই ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকের ব্লগটা আমরা স্টার্ট করতেছিল আমাদের এরিয়া থেকেই। আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং, কারণ আজকে আমরা সবাই মিলে চলে যেতেছি আমাদের এরিয়ার খুব কাছের একটা এরিয়া টাঙ্গাইল। ওই টাঙ্গাইলের কই যেতেছি 201 গম্বুজ মসজিদ প্লাস মধুপুর আনারস খাইতে, আর হইলো রাবার বাগান। মূলত রাবার বাগানে এর আগে আমি কখনো যাই নাই, আনারস খেতে আমি গেছিলাম বাট খাইতে পারি নাই। 201 গম্বুজ মসজিদে আমি প্রথমবার যাইতেছি, আর আজকে কিন্তু শুক্রবার, তো আমরা দেখি যে আজকে আমরা 201 গম্বুজ মসজিদে যে জুম্মার নামাজটা পড়তে পারি নাকি। তো সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে গেছি, আর আজকে আমাদের সাথে যাইতেছি হইলো আমি, রিয়াদ, তারপর হইলো এটা কি স্যার সাকিব, এই ওকে না, ওর নাম কি? তোর নাম কি? হ্যাঁ, ও আমাকে ওই যে ওমরন ভাইয়ের মাইয়ার সাথে না লিপস্টিক দিয়া আর হলো ড্রাইভার জীবন, সরি মানে আমাদের গাড়ি ওই চালাইবো, আমাদের গাড়ি না ওর গাড়ি, আমরা যাবো। আর এটা কেডা? ও এটাও তো মহিলা। যাই হোক, আজকে সব মহিলা টহিলা নিয়ে আমরা যা মহিলা টাঙ্গাইল। অনেকদিন ধরে টাঙ্গাইলে সবাই কমেন্ট করতেছিল, বাট টাঙ্গাইল যাওয়া হইতেছিল না। আর ইচ্ছে ছিল 201 গম্বুজ মসজিদটা দেখবো, ওরকম সময় সুযোগ হইতেছিল না। তো অনেক অপেক্ষার পর আজকে যাইতেছি, দেরি না করে তাড়াতাড়ি চলে এখান থেকে বেরিয়ে যাই। আর এই গাড়িতে যাওয়া যাবে মোটামুটি হইলো 8-9 জন মানুষ, বাট আমরা 6 জন উঠছি, তাই গাড়ি ভরে গেছে। কারণ এই যে এই পোলাপান গুলা সবগুলা এক সিটে বইছে, মানে অগো এই সিটেই বইতে হইব, জানলার পাশে একটু বইয়ে রিল্যাক্সে যাবো না, অগো বইতে দিব না। আর এই জায়গায় চাপাচাপি করে বই, যাই পিছিয়ে যা তোরা কে চাপাচাপি করে এই যে পুরা যে সিটটা খালি, এই জায়গায় বসে না। আমি যাবো, আমি পিছিয়ে যাবো, তোর লেগে তো বেরিয়ে যাব না। না বন্ধু, আমি পিছিয়ে যাবো না, আমি থাকবো না। মারামারি করে না পাইরা আমরাই পিছিয়ে বইলাম। আর যেহেতু এই গাড়ির ভিতরে এখনো জায়গা খালি আছে মোটামুটি 2-3 জনের, তো যদি কাউরে নিতে পারি তাইলে এই ট্যুরের খরচটা একটু কমে যায় নাকি। তো ঢাকা শুরু করে কি কাও ধনবাড়ি মধুপুর ধনবাড়ি মধুপুর টাঙ্গাইল ধনবাড়ি মধুপুর টাঙ্গাইল আমি ও প্রকৃত লুচ্চা আলা কেমনে ডাকে মায়া গেলে বলে মাগ না আলার ঘরে আমার লুচ্চা। হুনছি গেলা কইছে না, আমি দেখছি তুই দেখছেন রিয়াদ রে আমি কি লেগে লুচ্চা নাম দিছি, ও একদম জেনুইন একটা লুচ্চা। ধনবাড়ি মধুপুর করে ডাকতে দেখে কেউ আর মাইন্ডে নিয়েন না, এটা কিন্তু আসলে একটা জায়গার নাম। যারা টাঙ্গাইল থাকে তারা এই জায়গাটা চিনবো, ঠিক আছে? অনেকে আমার মাইন্ডে নিয়ে নিবো যে আমি কি না কি কইলাম, এটা কিন্তু আসলে একটা জায়গার নাম। কিরে বন্ধু, তোর কাছে দিয়ে ফ্রি ফায়ারের নতুন লেজেন্ডারি বান্ডেলটা কিছুক্ষণ আগে নে বান্ডেলে গেমে এলো, তুই যেটা নিলি এত তাড়াতাড়ি ডায়মন্ড ভ্যালি কই? কেন এই জি টপ আপ থেকে ডায়মন্ড টপ আপ করছি। কিরে ভাই, তুই অর্ডার দিলে ডায়মন্ড পাস আর আমরা অর্ডার দিলে মারা খাই। আরে বট দাঁড়া, উল্টাপাল্টা ওয়েবসাইট থেকে ডায়মন্ড অর্ডার করলে খাবি তো মারা। এজি টপ আপ আছে তো, আমি শিখাই দিতেছি কিভাবে এজি টপ আপ থেকে ডায়মন্ড অর্ডার করবি। প্রথমে ব্রাউজারে যাবি আর সার্চ করবি agitopup.com, আর agitopup থেকে ডায়মন্ড অর্ডার করার 30 সেকেন্ডের ভিতরেই তুই ডায়মন্ড পেয়ে যাবি, তাও আবার এআই এর মাধ্যমে। আর 24 ঘন্টায় কিন্তু এই সার্ভিস খোলা থাকে। agitopup এর ডায়মন্ডের দাম তুলনামূলক অনেক কম। যদি তুই agitopup এর ওয়েবসাইটে না বুঝস, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করেও তুই ডায়মন্ড অর্ডার করতে পারবি। আর কেমন আমারা এখন থেকে agitopup থেকে ডায়মন্ড অর্ডার করবো দাঁড়া।
আর মোটামুটি অনেকক্ষণ রাইড করার পর আমরা চলে আসছিল রাবার বাগানে। এটা হলো রাবার বাগান, আর এই দেখেন সামনে কত বড় আনারস বাগান। আর এই মধুপুর কিন্তু আনারসের জন্য অনেক ফেমাস। আমি আগের বার যখন মধুপুর দিয়ে জামালপুর গেছি তখন আমি আপনাদেরকে বলছিলাম যে আমার মধুপুরের আনারস খাওয়ার খুব ইচ্ছা ছিল, বাট ওই টাইমে খাইতে পারি নাই। তো আজকে আসার সুযোগ হইলো, কিন্তু এই জায়গায় তেমন কোনো আনারস দেখতেছি না। যেসব আনারস আছে সবগুলো হলো ছোট ছোট। বড় আনারস কি পামু বন্ধু? অবশ্যই পামু বাজারে গেলাম। যেমনি হোক খাইতে হইবে। এখন এই জায়গার বাজার কই বন্ধু? আমি তো জানি না, আমি তো নতুন। আর তুই এই মধুপুরের রাবার বাগানে সবার আগে কি করছিস? আমি তো নতুন। আসলে আমি ওইটাই করুম। আর এই দেখেন রাবার বাগানে কিভাবে আর কি রাবার গাছ থেকে রাবার সংরক্ষণ করা হয়। এই যে প্রথমে এই আঠাগুলা এই যে ছোট ছোট বাটি পাইতে রাখা হয়, এই বাটিতে আর কি এই যে টুপ 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 করে আইসা বায়া পরে এগুলা ওনারা কালেক্ট করে কি জানি কইরা রাবার বানায়, আমি জানি না। আর এইখান থেকে আর একটু সামনে গেলে রাবার বাগানের মেন স্পট, ওই জায়গায় নাকি অনেক বানর আছে। ওই বানরগুলো নাকি মানুষ দেখলে মানুষের শরীরের উপরে আসে, আইসা মাঝে মধ্যে চড়থাপুরও দেয়। অবশ্য আম করে চড়থাপুর দিব না, কারণ এক বান্দর কখনো আরেক বান্দরের চড়থাপুর দেয় না। বান্দরের প্রতি মানে লয়াল থাকে, কিন্তু ওই যে অরে চড় দিব এই, কিন্তু বান্দর অরে চড় দিব কত কেন? কারণ ও কুত্তা। আর অবশ্য কুত্তাই জায়গা আরেকটাও আছে। আর আপনারা জানেন যে বান্দরের লোকে কুত্তার কিছুদিন আগে একটা সংঘর্ষ হয়েছিল, দেখছিলা? আর ভাই এইটা এই সংঘর্ষ আর ওই সংঘর্ষ না, পুরা বিশ্বযুদ্ধ। মনে করেন বান্দরের পুরো একটা সেনা ফৌজ আর হলো কুত্তার একটা মনে করেন পুরাপুরি একটা আর্মি, সব মিলা মনে করেন সেই মারামারি। কুত্তায় বান্দরের বাচ্চা মাইরা লাই, বান্দর কুত্তার ছাদের উপরে দিকে ফালাই দেয়। মনে করেন কুত্তার আর বান্দরের অন্যরকম একটা শত্রুতা। ইন্ডিয়া তো ছিল এটা, এই জন্য মানে আমরা যেতে পারবো বন্ধু, কিন্তু ওই যে ওরে নেওয়া যাবো না, ঠিক আছে? বান্দরের এলাকায় বান্দর যেতে পারবো, কিন্তু কুত্তা যেতে পারবো না। ডগ ইজ নট অ্যালাউ। আর আমরা হাঁটতে হাঁটতে একদম রাবার বাগানের মাঝখানে চলে আসছি। এই দেখেন চাইরো সাইড দিয়ে একদম ঘন রাবার বাগান, এইগুলো সবই কিন্তু রাবার গাছ। কিন্তু এই জায়গায় বান্দর আমি দেখতে পাইতেছি না। সবাই জিজ্ঞাসা করলাম, বললো একটু সামনে যাও। আমরা একেবারে শেষের দিকে চলে আসলাম, কিন্তু বান্দর পাইতেছি না। দেখি বান্দর, এটাই দেখি বান্দর, এ বান্দর। আমি বান্দরকে ডাক দিলাম, সামনে থেকে রিয়াদ তাকাইলো দুইবার, বান্দর পাইলাম না। তো রিয়াদ তাকাইলো দুইবার। দেখে এসে অনেক খোঁজার পরও কোনো বান্দর দেখতে পাইলাম না। আমি ভাবছিলাম একটা যদি বান্দর পাইতাম, বান্দরের লাগে একটা ছবি তুলতাম, ওই ছবিটা এই ব্লগের থাম্বনেল দিতাম। তো বান্দরের লাগে ছবিটা তুলতে পারলাম না। এই সাকিব, একটা ছবি তুলো, এটা থাম্বনেল দিন। আর আমরা ভাবতাছি যে আমরা হাল ছাড়বো না। আসলে বান্দর দেখাটা বড় বিষয় না, আপনাকে দেখানোটাই বড় বিষয়। আমি চাই যারা মধুপুর রাবার বাগানে আসেন তারা যাতে পুরো জিনিসটা এক্সপ্লোর করে যেতে পারেন। তো আমরা এক্সপ্লোর করতে করতে এখন ঘন জঙ্গলে চলে আসছি। হ্যাঁ, আমার মোটামুটি একটা অ্যামাজন জঙ্গল ফিল হইতেছে। মানে এর পিছনে খালি জঙ্গল আর জঙ্গল ছাড়া আর কিছুই দেখতেছি না। আর মানুষ যদি গেলাম, মানুষ কয় কি আরো 1 কিলোমিটার হাঁটলে নাকি বান্দর পাওয়া যাবো। ভাই 1 কিলোমিটার তো আমি অনেক আগের থেকে হাঁটতাছি ভাই, বুঝলাম না এই জঙ্গল কি কখনো শেষ হবে না? পুরা জঙ্গল টঙ্গল ঘুরে এসে আমরা এই জায়গায় এখন বান্দরের খোঁজ পাইছি। এই যে একজন হুন্ডা চালাইতেছে, এই যে এই ভাই ব্রাদার গাছে উঠবো, গাছে না ওই যে ওর মাথায় উঠার চেষ্টা করতেছে। এই যে ওই জায়গায় কয়েকটা বয়ে চয়ে রয়েছে, এই যে জায়গায় কতগুলো আছে, ওই পাশে খেতে ঘুরতে কতগুলো আছে। মানে এই বান্দরগুলা মানুষের সাথে খুব মিলামিশা আছে। এই গোলে কামড় দিব বাবা রে বাবা, ধরো না গোলে কামড় দিব তোরা বাবা রে বাবা। হবাই বয় দিলে এই বান্দর কামড় দিলে কিছু হয় না? কাকা কিছু হয় না বান্দর কামড় দিলে? এমনি কিছু হয় না? না ভাই থাকে তো গা, কুত্তা কামড় দিলে তো ইনজেকশন দেওয়া লাগে। বান্দর তাহলে ভালো আছে কুত্তার। হ্যাঁ দেখ বাবা রে বাবা, এটা সেইটা আছে। এই জায়গায় আসতে আমাদের মোটামুটি অনেকটা পথ হাঁটতে হয়েছে, যার জন্য অনেকটা সময় লেগে গেছে। যেহেতু আজকে জুম্মার দিন, তো জুম্মার নামাজের সময় হয়ে গেছে। এই এলাকার একটা মসজিদ, আজকে আমরা জুম্মার নামাজটা এখনই পড়ে নিমু। এই যে হুজুররা যাইতেছে মসজিদে, তো ওদেরকে ফলো করতে করতে আমরাও মসজিদের দিকে যাইতেছি। চলেন নামাজটা আগে শেষ করি, দিন কথা হইব। আলহামদুলিল্লাহ সবাই মিলা জুম্মার নামাজটা শেষ করলাম। আর আরেকটা জিনিস আজকে আবারও প্রমাণ হলো যে আল্লাহর কাছে যদি আমরা সাচ্চা দিল থেকে কিছু চাই, তাহলে আল্লাহ কখনো ফিরাই দেয় না। আমি মসজিদে ঢুকে নামাজ পড়ার আগে বলতেছিলাম যে মসজিদে জিলাপি দিব নাকি, সবাই কইতেছিল না জিলাপি দেওয়ার কোনো চান্সই নাই। বাট আমি নামাজ শেষে মোনাজাতেও মানে মোনাজাত ধরছি যে আমি মসজিদে জিলাপি আর কি খুব পছন্দ করি, যে আল্লাহ জিলাপির একটা ব্যবস্থা করে দাও। সাচ্চা দিল থেকে দেখলাম ওরা কিন্তু আশা ভরসা সেইরা, হ্যাঁ ওরা গাড়িতে উঠে বয়ে পড়ছিল যে না কিছু দিব না। বাট শেষ সময়ে এই দেখেন মানে বাতাসা, ঠিক আছে জিলাপি না হোক বাতাসা তো আছে, বাতাসা তো আর জিলাপিতে খারাপ কিছু না, মিষ্টি মুখ করলাম, একটা ডিফারেন্ট টেস্ট। সবসময় জিলাপি খেয়ে এবার বাতাসা খেলাম। তো এই জন্যই আল্লাহর কাছ থেকে সাচ্চা দিল থেকে কিছু চাইলে আল্লাহ কখনো ফিরাই দেয় না। আবার আমি মনে হচ্ছে বিরিয়ানিও চাইছি, এমন হইতে পারে আজকে বিকেলে আমাকে বিরিয়ানির ব্যবস্থা হয়ে যাবো। আর আমরা মোটামুটি অনেকটা পথ হাইটা গেছি, লাইক আমরা তো প্রাইভেট কার নিয়ে আসছি। এই যে এই রাস্তাটায় প্রাইভেট কার আসবে না, আসার সময় কোনো অটো উপায় নেই। তো আমরা হাইটা গেছি। আমরা চিন্তা করতেছিলাম মসজিদে বৈশা যে যাওয়ার সময় আমরা কিভাবে যাবো। আল্লাহ তাআলা এই যে আমাদের একটা সুন্দর ব্যবস্থা করে দিল গাড়ির। তো এই জন্য কোনো সময় মানে ভরসা
হারাবা না, ভরসা রাখবা তোমার রবের প্রতি। রব তোমাকে রাস্তা দেখাবে, কি বন্ধু? আমি সবসময় ভরসা রাখি, আর ইনশাল্লাহ আমার রব সবসময় আমার সঠিক রাস্তায় দেখায়। আর এটা একটা এনজয়েবল মুভমেন্ট, মানে এইভাবে ঝুলা এরকম একটা রাস্তায়, ভাঙাচোরা রাস্তায় মানে ঠেক্কর করে যাওয়ার মজাই আলাদা। আর এই যে মানে ড্রাইভার ভাই যে, হ্যাঁ কিন্তু আমাকে পরিচিত, ঠিক আছে, হ্যাঁ আমাকে এরিয়ার, আমাকে এলাকায় ছিল, পরিচিত মানুষ পেয়ে গেলাম এত দূরে, হ্যাঁ উপকার হইলো আর কি। আর এমন একটা সিজনে আমরা আসছিলাম, মানে এইটা আনারসের কোনো সিজন না, তো আমরা ভাবতেছিলাম যে আনারস আমরা পাবো না, বাট এই দেন এই জায়গায় পেয়ে গেছি, তো আলহামদুলিল্লাহ আনারস মোটামুটি পাকা চাকাই আছে। এই দোস্ত আমি একটা কামড় দিয়ে দেখি, দোস্ত মিষ্টি নাকি? মিষ্টি। আর দেন আমরা একটু দুপুরের খাওয়া দাওয়া সারলাম, মধুপুরে খাওয়া দাওয়াটা করলাম, খাওয়া দাওয়া মোটামুটি দুপুরেরটা ভালোই ছিল। দেন মধুপুরের কিছু মানুষজনের সাথে দেখা সাক্ষাৎ করলাম। আর এখন আমরা যেতেছিল 201 গম্বুজ মসজিদের উদ্দেশ্যে, বাট গুগল ম্যাপ দেখে আমরা এমন একটা জায়গাটা দিয়ে গাড়ি ঢুকাইছি, জাস্ট রাস্তাটা দেখেন, ঠিক আছে, পুরা গ্রাম্য রাস্তা, শুধুমাত্র এই গাড়িটা ঢুকার পর মনে হয় না এই রাস্তা একটা সাইকেলও ঢুকতে পারবো। এই গুগল ম্যাপ ফলো করে আইলে যেটা হয় বন্ধু, তোমার গুগল ম্যাপটা গো, এই 100 ম্যাপ, আর ওই দাও কথা, আর ওই যে রিক্সায় তো রিক্সা, क्या हुआ हमारे साथ? জায়গা বেশি আছে না বন্ধু, ট্রেনে থামা। রিকশালা রিক্সা সিগন্যাল দিবেন। কাকা এই প্রাইভেট কার বাইরে পারবো, ঠিক আছে, রিক্সাতে কাকার ভ্যান দিতে পড়ছে, হ্যাঁ এটা দেবো। দেবো। কাকার যেহেতু ভ্যান আইছে তার মানে গাড়িও যাবে। কাকা ওটাতে আইডিয়া করছে। হ্যাঁ ভ্যান আছে, এই রাস্তা মনে না কোনোদিন প্রাইভেট করে গেছে। তাহলে কি আমরা বিশ্ব রেকর্ড করলাম? আর এটা হলো মসজিদের ভিতরের অংশটা, ক্যামেরায় এতটা সুন্দর দেখা যাচ্ছে না, বাট সামনের থেকে অনেক সুন্দর, লাইক টাইলস, দেন উপরের যে ডেকোরেশন, তারপরে লাইটিং এখন বোঝা যাইতেছে না, মানে সব মিলা অনেক জোস একটা জিনিস। আচ্ছা আমরা উপরের দিকে গম্বুজের ওই সাইডটা যাবো, আর আমরা এই মসজিদের একদম উপরের সাইডে উঠলাম, লাইক এটাই তো একটা গম্বুজ না, একটা গম্বুজে উঠলাম, মিনার সরি, আমি আসলে ওইরকম ভাবে বলতে পারিনি। আমরা একটা মিনারের মোটামুটি একেবারে অনেক উপরে উঠছি, আরো উপরে উঠা যাবো, ওই জায়গায় মানুষ উঠছে, বাট আমার অনেক রিস্কি মনে হয়, যার জন্য এই জায়গায় আমরা থামলাম। এই জায়গায় দাঁড়ানোর মতো সুন্দর একটা জায়গা আছে, আর এইখান থেকে দেখেন নিচটা কত সুন্দর দেখা যাচ্ছে, আর এই যে পুরা গম্বুজের সাইডটা, ঠিক আছে, যদিও এটা গুইনা দেখতে পারবো না, অনেক খোলা, লাইক 201টা বলছে, ওনারা তো আর মিথ্যা বলবো না, বাট অনেক সুন্দর লাগতেছে, আসলে অনেক সুন্দর একটা ভিউ, মাশাআল্লাহ, খুব সুন্দর একটা জিনিস বানাইছে, লাইক সবাই কিন্তু এই জায়গায় দেখতে আসছে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো, আপনারা ঘুরতে কাটতে আসলে এরকম একটা জায়গায় আসতে পারেন। যেমন এই যে আমরা ফ্রেন্ডরা একটা ট্যুর প্ল্যান করছি 201 গম্বুজ মসজিদে, আমাদের মসজিদটা ভিজিট করা হয়ে গেল, আমরা আবার বাগান ঘুরতে পারলাম, তারপরে আমরা আজকে আমাদের নামাজ আদায় করলাম টাঙ্গাইলে। আমি অনেকটা উপরে উঠছি, তো আমি ক্লান্ত হয়ে গেছি, তো এই জায়গায় দাঁড়ায় কিছুক্ষণ রেস্ট নিয়ে নিই। তো এই জায়গায় আমরা একটা ভালো সময় কাটাইলাম, বাট আমি একটা জিনিস আপনাদেরকে সতর্ক করি, আপনারা এই জায়গায় মিনারে যখন উঠবেন একটু কেয়ারফুলি, ঠিক আছে, এটা খুবই রিস্কি, আর সিঁড়িগুলো একদম খারাপ, হ্যাঁ, আর ওই যে সাইডে কোনো ধরার মতো এরকম কোনো সিচুয়েশন নাই, খুবই রিস্কি। মসজিদ দেখা শেষ কইরা আমরা সবাই রেডি হয়ে গেলাম, এখন আমরা রওনা দিব আমাদের বাড়ির উদ্দেশ্যে, হয়তো মাঝখানে এক জায়গায় ব্রেক নিয়ে একটু চাটা খামো। আর বেসিক্যালি আপনারা এই জায়গায় আসতেই পারেন, শুধু মসজিদ না, মসজিদের সামনে মোটামুটি একটা মেলার মতো, অনেক বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে আসে, অনেকে দেখলাম ফ্যামিলি নিয়ে আসছে। একটা জিনিস দেখে আমার কাছে খারাপ লাগলো, সেটা হলো অনেকের গার্লফ্রেন্ড নিয়ে, মানে কাপল হিসেবে আসছে। হ্যাঁ, হাজব্যান্ড ওয়াইফও হইতে পারে, হাজব্যান্ড ওয়াইফ দেখলে বোঝা যায়, কম বয়সী মানুষ দেখলেও বোঝা যায়, তাদের বিহেভিয়ার দেখলে বোঝা যায়। তো আমি বলবো তাদেরকে এই জায়গাটা একটু অ্যাভয়েড করতে। এই গম্বুজে ছেলে মেয়ে উভয়ই আসতে পারবেন, আলাদা আলাদা জায়গা আছে, এক পাশে মেয়ে এক পাশে ছেলে, আপনারা শৃঙ্খলা বজায় রেখে মসজিদটা ভিজিট করবেন। যারা ছোট বাচ্চা নিয়ে আসবেন তারা মিনারে ওঠার সময় একটু লক্ষ্য করে উঠবেন, অনেকে দেখছি ছোট বাচ্চা নিয়ে ছোট বাচ্চার হাত ছেড়ে দিয়ে উঠে যায়, মিনারের সাইডে তেমন কোনো সেফটি নাই, ছোট বাচ্চারা ওই চিপাচাপা দিয়ে পইরা গেলে খুব গুরুতর ইনজুরির মুখে পড়বো, এমনকি মারা যাওয়ার সম্ভাবনাও আছে। তো বি কেয়ারফুল। আমাদের গাড়ি স্টার্ট দেওয়া শেষ, আমরা সবাই গাড়িতে উঠি আর রাইডটা শুরু করি।